ক্লিয়ার করে তুই তাড়াতাড়ি আমার প্রজেক্টে আয়। ওয়ালাইকুম আসসালাম। তো জরুরি ভাবে কল দিয়ে ডাকাইলেন, সমস্যা? আমি আবার অন্য কাজে ব্যস্ত ছিলাম, একটা ধরে সাইজ করতেছিলাম। শালা ওই জায়গার ভিতরে আমার ব্যবসাটা হাত দিছে, ছেড়ে দিমু লিগা ওর একটু সাইজ করতে পারাইছি, প্লাবাইন লাগাই দিছি। আমার বস কিসের জন্য ডাকাইছেন বলে? তোরে জরুরি তরফ দিচ্ছি একটু জরুরি একটা কাজে। দীর্ঘ 7 বছর পর দুবাই থেকে আমার প্রায় 2000 কোটি টাকার মাল উঠছে। এখন তুই তো জানো যে আমার একমাত্র তরের ভিতরে কিছু একদম নাই। এখন এই কাজের পুরোপুরি দায়িত্ব তোর উপর নিচ্ছি। 7 বছর পরে মালগুলো ঢুকতেছে, আমি কার উপরে ভরসা পাইতেছি না একমাত্র তোর ছাড়া। এখন তুই সব রকম ভাবে প্রস্তুতি নে, আমি তোরে সব ডিটেলস জানাই দিব, কখন মাল ঢুকবো, কীভাবে ঢুকবো আর কোনভাবে ঢুকবো। তো একটু নিজের মনে কইরা মালগুলারে অপারেটিং ঢুকাই দিব, আর বাকিটা আমি তোর ফোনে জানাই দিব। ঠিক আছে, মনে থাকবো। বস আমার উপর বিশ্বাস আছে না? তাহলে আর কোনো প্যারাই লইেন না, আমি গেলাম। খুদা হাফেজ। আমি মাসুদ, আমি ডেঞ্জার মাসুদ। সাদা টাকাও আমার, কালা টাকাও আমার। শুধু রকি না জানলেই হয়। ভাইও তো একটা দায়িত্ব দিয়েছে, এত টাকা মামলা হাতছাড়া করা যাবে? বহুত গোলামি করছি, বহুত বালা মানুষ সাহায্য গোলামি করছি, আর না। এবার একটু সুযোগ পাইছি, সুযোগ কাজে লাগাইতে বন্ধুদের ভিতরে প্যাঁচ লাগাই দিয়া দুশ্মনী সৃষ্টি কইরা জিনিসটা আদায় করে নিতে। বন্ধু তো জানে না যে বন্ধু কি কাজ করে। বন্ধুর একটা আসসালামু আলাইকুম ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম। আরে কিলার এতদিন পরে কি মনে করে ফোন দিলা? আচ্ছা ভাই, আপনার সাথে একটু দেখা করতে চাইছিলাম। ও দেখা করবা, তাহলে বসো 8 নাম্বার। আসি আমি 8 নম্বরের লাইনে ভাই। চা খাও, আর ভাইয়ের লাগে একটা অর্ডার দাও, আসতেছি। আচ্ছা, চায়ের সমস্যা নেই, চা খাওয়া আসেন। আচ্ছা ভাই বুঝছে ব্যবস্থা? এই তো ভাই, বসুন বসুন। ওই বসে চা দেন না হইছে? বুঝছে বুঝছে। আরে চান্স খান ভাই, বসো বসো। তা কিলার এতদিন পরে কি মনে করে স্মরণ করলা বাইরে? আর তোমার মাসুদ ভাইয়ের ব্যবসা বাণিজ্য কি অবস্থা, কেমন চলতেছে? ও ভাই, ঢাকাইছি কিছু কথা কল লেগিয়া। আলহামদুলিল্লাহ, আপনার বন্ধু ব্যবসা ভালোই চলতেছে। কিভাবে যে বলি আপনারে, অনেক দিন ধরে বলতে চাইতেছি আপনারে, সুযোগ পাই নাই। তো আপনার বন্ধুর বিষয়ে আপনার লগে আলোচনা করতে আইছি। আপনার কাছে মাসুদ নামে পরিচয় আপনার বন্ধু, কিন্তু আপনার বন্ধুর ডিটেলস তো আপনি জানেন না। সে নাম হচ্ছে ডেঞ্জার মাসুদ। সে আপনার থেকে লুকাইয়া
বহুত কাজকর্ম করে বেড়ায়। আপনি জানেন আপনার বন্ধু ইট পাথরের বালু সিমেন্টের ব্যবসা করে, কিন্তু তার ভিতরে আপনার বন্ধু অবৈধ কাজ করে। আপনার বন্ধু মাদক, গোল, অস্ত্র ইত্যাদি সব কিছু ব্যবসা করে, অবৈধ যত কিছু ব্যবসা। আর অবৈধ অবৈধ বললে ভুল হবে, সে এই জায়গায় এটা ডন মাফিয়া। কিলার, তোমার ঘোরানো পেছানো কথা আমি কিন্তু বুঝতেছি না। ঘটনাটা আসলে কি আমার একটু ক্লিয়ার করো তো। ভাই আমি জানি আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না, তার জন্য আমি প্রমাণ নিজে নিয়ে আসছি। কিলার, তোমার কথাবার্তা শুই না আমার তো একটু ডাউট হইতাছে। তুমি কি আসলে সত্যি কথা বলতেছো নাকি আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চাইতেছো? বিষয়টা আমি এখনো ক্লিয়ার না। তবে এটা যদি সত্যি হয়ে থাকে, সে যদি আমার বন্ধুও হয়, আমার কিচ্ছু আসে যাবে না। আমি যতদিন বাইচা আছি সে এইগুলা করতে পারবে না। আচ্ছা যাই হোক, সে যে এগুলার সাথে জড়িত, তোমার কাছে কোনো প্রমাণ আছে? মুখের কথা তো আমি বিশ্বাস করব না, প্রমাণ কি? আপনার বন্ধু আমাকে ডাকাইছিল, তার চোরাচালানের ব্যবসা 26,000 কোটি টাকা মাল ঢুকবে দুবাই থেকে বাংলাদেশে। এটার দায়িত্ব দিছে ভাই আমার হাতে। হ্যাঁ, আপনাকে আমি ডিটেলস তারিখ সব কিছু পাঠাই দিব, অমুক টাইমে আপনি যাবেন। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। কিন্তু যদি এটার ভিতরে কোনো সত্যতা না থাকে, সেটার জন্য তুমি প্রস্তুত থাকবা। কিলা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।